মামুন ভাই সম্ভবত একটু ঘুমাইছে না? ঘুমাইছিলেন? না ঘুমাই খাচ্ছি খাওয়ার জন্য খিচুড়ি। মামুন ভাই খাচ্ছে খিচুড়ি, গরুর মাংস। এই যে গরুর মাংস। এ হচ্ছে আমার সিট, অর্থাৎ আমি যে আইকনিক এক্সপ্রেসের স্লিপার কোচ গাড়িতে করে আমি কিন্তু যাচ্ছি কক্সবাজার। আইকনিক এক্সপ্রেসকে কেন আপনি বাছাই করেন প্রশ্ন থাকে, তা আমি যদি বলি তাদের সার্ভিসটার জন্য আমি তাকে সিলেক্ট করবো। এই মুহূর্তে 5:38 বাজে, অর্থাৎ আমাদের আইকনিক এক্সপ্রেসটি নামাজের জন্য বিরতি দিয়েছিল। এটি হচ্ছে পটিয়া, প্রায় কক্সবাজারের পথে পটিয়াতে। মামুন ভাই তো আছেই, একসঙ্গে আমরা নামাজ আদায় করে নিলাম। আমরা সকালবেলা নামাজ শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে আবারও রওনা হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে মধ্যস্থ গ্যারানিহাটে হোটেল সি ওয়ার্ল্ডে একটি সংক্ষিপ্ত বিরতি করতে যাচ্ছি। প্রিয় দর্শক, শুভ সকাল। এই মুহূর্তে সকাল প্রায় হচ্ছে 6:12, অর্থাৎ ব্রেকফাস্টের জন্য আইকনিক এক্সপ্রেস বিরতি দিয়েছে। তার পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে আসার পরে কয়টা গাড়ি। ও মাই গড, এই একটা আইকনিক এক্সপ্রেস, ওই যে একটা মার্সেডিজ বেঞ্জ, একটা আইকনিক এক্সপ্রেস, এই যে এটাও আইকনিক এক্সপ্রেস, তার পাশে ওই যে আরেকটা দেখা যাচ্ছে ওই পাশে, ওখানেও একটা আইকনিক এক্সপ্রেস। আমাদের নাস্তা চলে আসছে, হালকা নাস্তা, যেমন এই যে চা, তার সাথে হচ্ছে এটা হচ্ছে ডাল, এরপরে পরোটা, সবজি, এই যে চা। তার মানে আমরা হালকা নাস্তা খাচ্ছি নাকি মামুন ভাই? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি সাথে রয়েছি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যাচ্ছি কক্সবাজার, তাও আবার আইকনিক এক্সপ্রেসের মাধ্যমে। প্রিয় দর্শক, আজ আমরা এই ব্লগে দেখাবো আমি কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় কি খাচ্ছি, সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের কাছে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করবেন এবং ভালো পরামর্শ দিবেন আশা করছি। আর এই মুহূর্তে আমি যাব কাউন্টারে। চলুন আর দেরি না করে আমরা এখনই রওনা দিব কাউন্টারের উদ্দেশ্যে, অর্থাৎ কাউন্টারে গিয়ে টিকিট কাটবো, সেখানে গিয়ে আপনাদের সাথে আরও কিছু কথা বলবো এবং কিভাবে যাব। তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমি আজকে যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িটির ওনার, যিনি ওনার কর্তৃপক্ষ, অর্থাৎ আইকনিক এক্সপ্রেস ব্যানারের একজন ডিরেক্টর, উনি আমার সাথে যাচ্ছেন। তো দেরি না করে চলুন এবার কাউন্টারে চলে যাই। প্রিয় দর্শক, আমি কিন্তু কাউন্টারে চলে এলাম। এই মুহূর্তে আমি আসছি আইকনিক এক্সপ্রেসের কাজলা কাউন্টার, যেখানে রয়েছে আইকনিক এক্সপ্রেসের কাউন্টারে। এই যে চলে এলাম। এই কী অবস্থা ভাই? ভালো আছেন? সালাম। হ্যাঁ, আমার সম্ভবত টিকিট কাটা আছে না? আচ্ছা, আমাকে একটু টিকিটটা দেবেন। হ্যাঁ, এই যে আমি আইকনিক এক্সপ্রেসে আসছি, এখানে টিকিট অনলাইন থেকে কেটে নিয়েছি, সেই জন্য এখন আমাকে টিকিটটি দিয়ে দেবেন ওনারা। এই যে আমরা দুজন যাচ্ছি, এই যে অলরেডি টিকিট কাটা আছে আমার। ওকে, আমি টিকিটটি পেয়ে গেলাম ইনশাল্লাহ। তার পাশাপাশি আমি যদি এখন বলেই, আমি একটু আইকনিক এক্সপ্রেসের কাউন্টারে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর, এই যে সবাই যাবে কক্সবাজার সম্ভবত, এখানে সবাই কিন্তু এই গাড়িতেই যাচ্ছে। তার পাশাপাশি আমি আমার যে টিকিটটি রয়েছে, টিকিটটা হচ্ছে দুজন যাচ্ছি আমরা। স্পেশালভাবে যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িটির মালিক আমার সঙ্গে যাচ্ছে, অর্থাৎ এই গাড়িটির ওনার আমার সাথে যাচ্ছে। ইনি হচ্ছেন মামুন ভাই, ওনার সাথেও পরিচয় হবে। উনি গাড়িতে করে চলে আসবে, ঠিক হেড অফিস থেকে নেমে এই গাড়িতে আমরা একসঙ্গে যাব। তারপর আমরা জানাবো যে গাড়ির পরিবেশ এবং হচ্ছে কীভাবে যাচ্ছি, ওখানে আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের এই ট্রাভেল কেমন হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি আইকনিক এক্সপ্রেসের কাউন্টারে। হ্যাঁ, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন এটি কিন্তু হচ্ছে আইকনিক এক্সপ্রেসের কাউন্টার। চমৎকার, হ্যাঁ, চমৎকার কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এক কথায় অসাধারণ। আপনারা যারা যাবেন নিশ্চয়ই তাদের প্রত্যেকটা কাউন্টারই
এমনইভাবে তৈরি করা। আমরা কথা বলতে চাই একটু, এখানে যিনি টিকিট মাস্টার রয়েছেন, আমাকে কিন্তু টিকিট মাস্টার টিকিটটি দিয়েছেন। এই যে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটি, এই যে টিকিট মাস্টার, এই যে আমাকে খুব ক্লোজ। আচ্ছা, আপনারা এই কক্সবাজারে টিকিট কত করে নেন? টিকিট বৃহস্পতিবার আর শুক্রবার আপনার 2000 আর 1800 করে বিজনেস ক্লাস স্লিপার। এছাড়া আপনার 30% ডিসকাউন্ট থাকে অন্য দিন। আচ্ছা, এটা পরিস্থিতি অনুযায়ী ডিসকাউন্ট থাকে, বা এটা প্রতিদিন তো একই ডিসকাউন্টে চলে না? না, প্রতিদিন একই ডিসকাউন্টে চলে না। প্রিয় দর্শক, বাকিটুকু আমরা গাড়িতে গিয়ে, যেহেতু আজকে আমাদের সাথে রয়েছেন এই ট্যুরে আমার সাথে রয়েছেন আইকনিক এক্সপ্রেসের একজন ডিরেক্টর, যিনি এই গাড়িটির ওনার, উনি আমার সাথে যাচ্ছেন। আমরা বাকি বিস্তারিত ওনার কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব, সেটি আপনাদের সামনে শেয়ার করব। এই গাড়িটি করেই কিন্তু আমি কক্সবাজারে যাব এই মুহূর্তে, আইকনিক এক্সপ্রেসের স্লিপার কোচ গাড়িটি। এই যে আমাদের যার কথা বলেছিলাম, মামুন ভাই। ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চলেন, আমরা এই গাড়িতে করেই যাচ্ছি। আইকনিক এক্সপ্রেসের চমৎকার একটি গাড়ি, আমরা ইন্টেরিয়রগুলো দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই যে আমাদের ড্রাইভার সাহেব, এবং আমরা ভিতরে যাই। এই যে আমাদের সিটটি হচ্ছে এইটা, হ্যাঁ, এই যে এটা আমরা পরে দেখাই। আমরা একটু সিটের মধ্যে আগে ব্যাগটি রাখি। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করব এটাকে। আমরা একটু গাড়ির ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করি, যদিও অনেক যাত্রী। হ্যাঁ মোহন ভাই, একটু দেখাই যে কি চমৎকার এই যে সিটগুলো, সর্বশেষ গাড়ির সিটগুলো আমরা একটু দেখাই। এই যে পিছন থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন কি ডিজাইন, ওরে বাবা কি লাক্সারিয়াস। হ্যাঁ, ও কি লাক্সারিয়াস করছে গাড়িটাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ির পিছনে আছি এখন। হ্যাঁ, এই যে চমৎকার ডিজাইন করছে গাড়িটিতে। আমরা এই যে দেখাই, অসাধারণ করছে। আমরা যে সিটটি নিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে স্লিপার কোচ, তো আমরা হচ্ছে উপরে আপারে নিয়েছিলাম দুটি সিট, সেটি আমরা দেখাবো। যে নিচে সিটগুলো দেখেন, মামুন ভাই বসে আছে যে সিট। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপার, অর্থাৎ এখানে দুজনের জন্য স্লিপার। আমরা এখানে এই সিটটি নিয়েছিলাম। আবার আমরা উপরে ওঠার আগে নিচে একটু বসলাম। চমৎকার ডিজাইন, গাড়ির ডিজাইনটি অসাধারণ হয়েছে, এবং ভিতরে ডেকোরেশন অর্থাৎ লাইটিংটা চমৎকার। মামুন ভাইয়ের সাথে এই প্রথম আমি কক্সবাজারে যাচ্ছি, এবং এমন একটা ভাগ্য ভালো যে আসলে আমি তো একাই যেতাম, কিন্তু এই গাড়িটির ওনার যিনি মামুন ভাই আমার সাথে বসে আছেন, ওনার সাথেই সফর হয়ে গেল। আসলে আনন্দের বিষয়টা। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 385 কিলোমিটার, এবং যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। এই পথে আমাদের আইকনিক এক্সপ্রেসের গাড়িগুলো নিয়মিত যাতায়াত করে। রাস্তার পরিস্থিতি অত্যন্ত চমৎকার, যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে। রাতের বেলা রাস্তার দুধারে সবুজ গাছপালা এবং আলোর ঝলমলে দৃশ্য এক অসাধারণ অনুভূতি তৈরি করে। আমরা এখন রাস্তার সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি, সবুজ গাছপালা এবং খোলা আকাশ, তার পাশে চারিদিকে চমৎকার দৃশ্য, তার পাশাপাশি রয়েছে আইকনিক এক্সপ্রেসের দুর্দান্ত লাইটিং ব্যবস্থা। এই ভ্রমণটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হতে চলছে। আপনারা যারা কক্সবাজার ভ্রমণের কথা ভাবছেন, তারা অবশ্যই ঢাকা থেকে কক্সবাজার এই রুটটিতে বেছে নিতে পারেন। সড়ক পথে
একমাত্র আইকনিক এক্সপ্রেসকে বেছে নিতে পারেন। এই পুরো যাত্রাটি ক্যামেরাবন্দি করার মতো। আমরা চলতে চলতে চলে এলাম কুমিল্লা তাজমহল হোটেলে। আমরা এই মুহূর্তে হোটেলের উদ্দেশ্যে করেই গাড়ি ব্রেক দিবে এবং আমরা ঠিক রাতের খাবারটা সেরে নিব। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সম্মানিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনাদের মনোযোগের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সুবিধার্থে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হোটেল তাজমহলে একটি সংক্ষিপ্ত বিরতি দিতে যাচ্ছি। বিরতির সময় মাত্র 20 মিনিট। আশা করি নির্দিষ্ট সময়ের ভিতর সকল কাজ সম্পূর্ণ করে পুনরায় গাড়িতে চলে আসবেন এবং আপনাদের সাথে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র অথবা মালামাল যেমন মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগ, হ্যান্ডব্যাগ ইত্যাদি পণ্য সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখিবেন। তা হারানো গেলে বাসে কর্তব্যরত স্টাফ অথবা কোম্পানির কর্তৃপক্ষ কেউ দায়ী থাকিবে না। আর অপ্রয়োজনীয় ময়লাগুলো হোটেলের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেবেন। আপনাদের সুবিধার্থে আমাদের গাড়ির সম্পূর্ণ এসি এবং গেট বন্ধ থাকিবে। আমরা এই মুহূর্তে গাড়ি থেকে যে আইকনিক এক্সপ্রেস থেকে নামলাম। এটি হচ্ছে কোথায় মামুন ভাই? হোটেল তাজমহলে আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম। সাথে আছে মামুন ভাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মামুন ভাই। এই যে মামুন ভাই সম্ভবত একটু ঘুমাইছে না? ঘুমাইছিলেন? আচ্ছা, মানে আমরা হোটেল তাজমহলে আসলাম। একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি। চমৎকার আইকনিক এক্সপ্রেস কক্সবাজার যাওয়ার পথে এই জায়গায় এই হোটেলটাতেই মানে এই হোটেলটাতে ব্রেক দেওয়া হয় ডিনার করার জন্য। এখন প্রায় রাত 1:37। এখন রাত প্রায় 1:37। এই মুহূর্তে আমরা হোটেল তাজমহলে আসলাম। দেখি এখন একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে আপনারা দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা হোটেলে প্রবেশ করার পর হঠাৎ করে আইকনিকের এই যে আরও যারা ডিরেক্টর রয়েছেন হঠাৎ করে দেখা হয়ে গেল। সিও স্যার, এই যে সিও স্যার আমাদের, হ্যাঁ আইকনিক ডিজিটাল সলিউশন ম্যানেজিং ডিরেক্টর। ডিজিটাল সলিউশন ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, মোটামুটি আইকনিকের আচ্ছা আচ্ছা আইকনিকের ফার্নিচার, হ্যাঁ ওনাকে চিনি। তারপরে হঠাৎ একটু আগে দেখে ফেললাম। তার সাথে তো আমরা আছি মামুন ভাই, আমি, হ্যাঁ কে এক্সপ্রেসের অপারেশন ম্যানেজার উনি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। বাচ্চা ফ্যামিলি আসছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের পুরো আইকনিক পরিবার চলে আসলো এখানে, এই যে মামুন ভাই সহ। ঠিক আছে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আপনাদের সামনে দেখাবো, শেয়ার করব কি খাচ্ছি। গরুর মাংস, রুটি, নেন নেন নেন। এই যে মামুন ভাই সহ আমরা খাচ্ছি খাওয়ার জন্য খিচুড়ি। মামুন ভাই খাচ্ছি খিচুড়ি, আর এই যে আমি, এই আমার হচ্ছে গরুর মাংস। এই যে গরুর মাংস। বাসার সাথে সবজি সবজি নাই খাবা? আমাদের যে দেখতে আসবে টাকা দেবে, টাকা নেবে। আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম হোটেল তাজমহল, তাই না মামুন ভাই?
মামুন ভাই, এবং এখানে আসার পরে আইকনিকের অনেকের সাথে দেখা হয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাব। এটা হচ্ছে হোটেল তাজমহল। কোথায় অবস্থিত এটা? কুমিল্লার 14 গ্রাম। কুমিল্লার 14 গ্রাম। আপনারা যারা আইকনিক এক্সপ্রেসে আসবেন তারা কিন্তু এই কুমিল্লার 14 গ্রাম আসলেই কিন্তু গাড়িটা এখানে দাঁড়াবে এবং এখানে ব্রেক দিবে আপনাকে। কত মিনিট ভাই? 20 মিনিট। 20 মিনিটের মতো আপনারা ব্রেক পাবেন। এর মধ্যে আপনারা খাওয়া দাওয়া শেষ করতে পারেন এখানে। চমৎকার তাদের খাবারের মানটা। আমরা যদি আরেকটু দেখাই, তাদের পরিবেশটা অসাধারণ, অনেক ভালো লাগছে এই তাদের এই হোটেলের পরিবেশটা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, হোটেল তাজমহল এটি। এই যে তাদের পরিবেশটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন ভিউটা, মানে তাদের পরিবেশ এবং তাদের যে যারা আছে, যারা কর্মচারী এখানে আছে তাদের কিন্তু আচরণটা অনেক বেটার, অনেক সুন্দর, চমৎকার। তো এটা হচ্ছে তাদের দ্বিতীয় তলার ভিউটা আমরা দেখাইছি, কিন্তু নিচতলাও তাদের আপনাদের নিচেও তো আছে, তাই না? নিচে কয়টা ফ্লোরে আপনারা মানে এখানে 2 ফ্লোরের মধ্যে না? আচ্ছা, এই যে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার তো আচ্ছা এই পাশে না? আমরা এই পাশে দিয়ে যাব। হ্যাঁ, এই যে দেখেন আমরা নামছি। নামার প্লেসটাই আসলে অসাধারণ। আপনারা যারা আইকনিক এক্সপ্রেসের মাধ্যমে আসবেন, ঠিক এই জায়গায় হোটেলটি বিরতি দিবে, আপনারা এখানে এসে খাওয়া দাওয়া শেষ করতে পারেন এবং তাদের পরিবেশের সাথে তাদের খাবারের মান চমৎকার, আসলেই চমৎকার। এই যে এখানেও তাদের বসানোর প্লেস আছে। আচ্ছা, আমরা যে এখানে অনেকে খাওয়া দাওয়া করছেন, এখানে নিচের ফ্লোরটা হচ্ছে এটা। এই যে ওনারা হচ্ছেন ক্যাশ কাউন্টার এবং এটা পুরোটা আমরা যদি দেখাই, ওয়াও নাইস। আমরা যদি যে এখানে পুরো হোটেলের পরিবেশটা, আবার আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে তাদের খাবারও নিতে পারেন। এখান থেকে যারা বাসায় মিষ্টি জাতীয় সন্দেশ কিংবা মিষ্টি এই টাইপের খাবারও কিন্তু তাদের রয়েছে। এখানেও আছে ও কেক, স্ন্যাক। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি অলরেডি। তো আমরা বেরিয়ে পড়ব এখান থেকে, আমরা চলে যাব। এখন আমাদের গাড়িটি অপেক্ষা করছে। ঠিক আছে, আমরা চলার পথে আরও অনেক কিছু দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে হোটেল তাজমহলে যখন গাড়িটি অবস্থান করে, এই পিছনে হোটেলটি এবং পুরো পাম্প সহ হোটেলটি অবস্থিত। এই যে আমরা যে গাড়িটিতে আসছি, এত লাক্সারিয়াস গাড়িটি আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। চমৎকার। আমরা গাড়িটি যদি দেখাই, এই হচ্ছে আইকনিক এক্সপ্রেস। এই গাড়িটি করেই আমি আসছি এবং আমরা এখনই চলে যাব। ভাই খাওয়া দাওয়া হয়েছে? দেখ, এই যে আমরা এখন কুমিল্লা থেকে, অর্থাৎ 14 গ্রাম, এটা কুমিল্লার 14 গ্রাম থেকে আমরা বের হব একদম। এই যে আমাদের সিটটি হচ্ছে এখানে। হ্যাঁ প্রিয় দর্শক, এ হচ্ছে আমার সিট, অর্থাৎ আমি যে আইকনিক এক্সপ্রেসের স্লিপার কোচ গাড়িতে করে আমি কিন্তু যাচ্ছি কক্সবাজার। তার ভিতরে হচ্ছে এই মুহূর্তে আমি আমার সিটে, অর্থাৎ স্লিপারের যে আফারে যে সিটগুলো রয়েছে, অর্থাৎ কেবিন সিস্টেমের, সেখানে আমি অলরেডি আসলাম। সেখানে আমি মানে এখন বসবো। এখানে আমি কি আমাকে দিয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। যেমন আমরা দুজনের জন্য দুইটা বালিশ অলরেডি আছে এখানে। এই একটা এবং এই একটা, তার পাশাপাশি একটা এই যে মানে এই বালিশটা দেওয়া হয়েছে, আপনি চাইলে এটাতে জড়িয়ে ধরে রাখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে পানি দেওয়া হয়েছে, একটা পানি দেওয়া হয়। তারপর হচ্ছে ছোট আপনার, যেহেতু যদি কার ঠান্ডা লাগে, শীত লাগে, সেই জন্য
একটা নর্মালি কম্ফোর্ট দেওয়া হয়েছে কম্বল, এটা ব্যবহার করতে পারেন আপনি। এটা আরামদায়কের জন্য। তার পাশাপাশি যদি আমি বলে থাকি আসলে এত লাক্সারিয়াস হোটেল, মানে এটি আমি যদি ওয়াও ও সেই চমৎকার। হ্যাঁ, তো যারা আসলে আমি একটু শুয়ে নিলাম যে আসলে এতটা ওয়াও নাইস, মানে ভালো লাগার কয়েকটা কারণ থাকে। যেমন আপনার স্লিপার কোচ আইকনিক এক্সপ্রেসে কেন আপনি চড়বেন, যদি এটা বলে থাকি তাহলে আপনি অন্যান্য বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের গাড়ি চলে, বাস চলে, লাক্সারিয়াস ভিআইপি টাইপের এরকম অনেকগুলো গাড়ি চলাচল করে, অনেকগুলো পরিবহন। তার মধ্যে আইকনিক এক্সপ্রেসকে কেন আপনি বাছাই করেন প্রশ্ন থাকে। তা আমি যদি বলি তাদের সার্ভিসটার জন্য আমি তাকে সিলেক্ট করব। যেমন আমি এখন যাচ্ছি কক্সবাজারে, আমাকে যে তারা সার্ভিসটা দিচ্ছে, প্রথমত হচ্ছে তাদের গাড়িগুলো সম্পূর্ণ নতুন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের মানে সার্ভিস, যেমন তাদের যে গাইড কিংবা তাদের ড্রাইভারগুলো যথেষ্ট এক্সপিরিয়েন্সড, ঠিক আছে। তারপর হচ্ছে তাদের যে গাইড দিচ্ছে সে যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং হচ্ছে যে সহকারী রয়েছে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। আমরা ওভারঅল চিন্তা করে তাদের গাড়িগুলো নতুন এবং তাদের লোকজনের মানে আচরণটাও অসাধারণ, বিহেভিয়ারগুলো খুব সুন্দর। এবং তারা যে হোটেলে দাঁড়িয়েছিল বা হোটেলে দাঁড়াবে, সে হোটেল কর্তৃপক্ষ অনেক সুন্দর আচরণ করেছে এবং সেফ রেটে খাওয়া দাওয়ার বিষয় আছে এখানে। সেফলি যে হোটেলে তারা সেফলি আসলে কম খরচের মধ্যে ভালো খাবার পাওয়া যায়, সেখানে তারা দাঁড়াচ্ছে। তাহলে এই যে কাজগুলো, এটার জন্য আমি আইকনিক এক্সপ্রেসকে সিলেক্ট করব। তো বাকিটা আপনার ব্যাপার, বাকিটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি আইকনিক এক্সপ্রেসে যাবেন কি না যাবেন। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার হলো আইকনিক এক্সপ্রেসে যাবেন এবং তার সৌন্দর্য, তার আইকনিক এক্সপ্রেসে যদি আপনার ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনি তখনই যাবেন নেক্সট টাইম। তাদের সার্ভিসটা যদি আপনার ভালো লাগে নিশ্চয়ই আপনি আইকনিক এক্সপ্রেসটাকেই ফলো করবেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার ভিডিওগুলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমরা গন্তব্য পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আছি আমি রাজন পাটোয়ারি, এবং আমরা কিভাবে যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। হ্যালো, শুভ সকাল প্রিয় দর্শক। এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তে 5টা 38 বাজে, অর্থাৎ আমাদের আইকনিক এক্সপ্রেসটি নামাজের জন্য বিরতি দিয়েছিল। এটি হচ্ছে পটিয়া, প্রায় কক্সবাজারের পথে পটিয়াতে। আমরা মামুন ভাই তো আছেই, একসঙ্গে আমরা নামাজ আদায় করে নিলাম। তারপর হচ্ছে একটু গাড়িটার চারপাশ একটু ঘুরে দেখালাম যে আসলে কোন এলাকায় রয়েছে আমরা। এই যে আমাদের পুরো গাড়িটি রয়েছে, তার পাশাপাশি মামুন ভাই প্লাস হচ্ছে আমি আছি। আমরা নামাজ শেষে একটা শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে পটিয়া। নামাজ শেষ করে ঠিক আমরা এখন আবার চলে যাব ভিতরে। চমৎকার শুভ সকালবেলায় আমরা সকালের ভিউটা কেমন দেখেন, কি ভিউ রে ভাই। নামাজের বিরতিতে আইকনিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তার পাশাপাশি আমি নামাজ শেষ করে রাস্তায় একটু ঘোরাঘুরি। আইকনিক এক্সপ্রেস এখন পর্যন্ত সবাই আসেনি, নামাজ শেষ করে এখনও আসেনি। আমরা কিন্তু নামাজ শেষ করে বেরিয়ে পড়েছিলাম চট্টগ্রাম। এখন আছি চট্টগ্রাম পটিয়া। আমরা সকালবেলা নামাজ শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে আবারও রওনা হলাম। চট্টগ্রাম পটিয়াতে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করেই কিন্তু আবার রাস্তায় নেমে পড়লাম। যেই রাস্তা দিয়ে যাচ্ছি কক্সবাজারের ওয়ান ওয়ে রাস্তাটি, যখন পুরো রাস্তাটি খালি রয়েছে ঠিক তখনই আমরা রাস্তার চলছি একের পর এক, ঠিক এইভাবেই
সেই সাথে সকালের সূর্যোদয়টা হয়তো বা আমরা সামনে গেলেই পৌঁছে যাব এবং সূর্যোদয়টা উপভোগ করতে পারবো। সেই উদ্দেশ্যেই আমাদের ড্রাইভার ভাই গাড়ি চালাচ্ছেন। আইকনিক এক্সপ্রেসের সাথে আছি এবং চলছি পথবিহীন রাস্তায় কক্সবাজার। চমৎকার ভিউটা, যতদূর আগাচ্ছি ততদূর সবুজ শ্যামলে পড়া পাহাড়ের কিছু গন্ধ পাচ্ছি রাস্তার পাশে। ঠিক এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি কক্সবাজার। সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে, বোঝা যাচ্ছে চারিপাশে কুয়াশা ভরা, হালকা হালকা কুয়াশা, দুপাশে সবুজে ঘেরা, রাস্তার দুপাশে চমৎকার দৃশ্য। যে ভিউটা আসলেই অসাধারণ লাগছে। ওয়াও, মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসলাম। কুয়াশা, যে কাক। কক্সবাজারের রাস্তাটি যদিও আঁকাবাঁকা কিন্তু চমৎকার। দুপাশের যে গাছের ছায়া, গাছের আবরণ, সেটিতে বোঝা যায় যে আসলে মনোরম পরিবেশটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে মধ্যস্থ কেরানীহাটে হোটেল সি ওয়ার্ল্ডে একটি সংক্ষিপ্ত বিরতি করতে যাচ্ছি। বিরতির সময় মাত্র 20 মিনিট। আশা করি নির্দিষ্ট সময়ের ভিতর সকল কাজ সম্পূর্ণ করে পুনরায় গাড়িতে চলে আসবে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, গাড়ি থেকে নামার পূর্বে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি স্মরণ রাখবেন। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চট্টগ্রাম মেট্রো ভ 11 সিরিয়ালের 2113 এবং আপনাদের সুবিধার্থে আমাদের গাড়ির এসি এবং গেটটি সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। ধন্যবাদ 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 সকলকে। থ্যাংকস ফর আইকনিক এক্সপ্রেস। প্রিয় দর্শক, শুভ সকাল। এই মুহূর্তে সকাল প্রায় হচ্ছে 6:12, অর্থাৎ ব্রেকফাস্টের জন্য আইকনিক এক্সপ্রেস বিরতি দিয়েছে। তার পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে আসার পরে কয়টা গাড়ি। ও মাই গড, এই একটা আইকনিক এক্সপ্রেস, ওই যে একটা মার্সেডিজ বেঞ্চ, একটা আইকনিক এক্সপ্রেস, এই যে এটাও আইকনিক এক্সপ্রেস, তার পাশে ওই যে আরেকটা দেখা যাচ্ছে ওই পাশে, ওখানেও একটা আইকনিক এক্সপ্রেস। এই টোটাল পুরো সবগুলো গাড়ি এই হোটেলে ব্রেকফাস্টের জন্য বিরতি দেওয়া হয়েছে। হোটেলটা হচ্ছে সি ওয়ার্ল্ড। এই দেখতে পাচ্ছেন সি ওয়ার্ল্ডে এখন আমরা নাস্তা করব, এখানে যাব। আর মামুন ভাই আছে পাশেই, মামুন ভাই সহ একসঙ্গে এই সি ওয়ার্ল্ডে নাস্তা করব। এই যে আমরা হোটেলে যাই, দেখি কি নাস্তা পাওয়া যায় এখানে। এই যে বিশাল রেস্টুরেন্টটি, সামনে আবার বেকারি আইটেম খাবার দাবার আছে। তার সাথে আমরা বসবো। আবার দেখা হয়ে গেল। এই যে আমাদের সাথে আবারও দেখা হয়ে গেল, আবার ঠিক দেখা হয়ে গেল। চলতে চলতে দেখা হয়ে গেল। কার সাথে ভাই? গরুকে দেখতে চললাম। একদম, এই যে মার্সিডিজ ওইটা সিও স্যার আমাদের। আবারও রাতের খাবারের সময় একসাথে হয়ে গেলাম, এখন আবার সকালের নাস্তা করার সময় একসঙ্গে হয়ে গেলাম। এই যে মামুন ভাই, তার সাথে হচ্ছে এই যে আমি আছি এখানে, আমি হচ্ছে এখানেই বসি। কি নাস্তা করবো? পেট ভরা আমার। আপনি কি নেবেন? ভাই কী খাবো, খাওয়ার মতো সে রুচি নাই, সকালবেলাও তো খাওয়া হয় না। এখন আমি কফি খাবো না, কফি আমি বসবো। কি চা? দুধ চা আর একটা পরোটা দিতে বললাম।
এটা দুধ আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুধ চা পরোটা নর্মালি দুধ চা পরোটা দেন আমার তেল ছাড়া পরোটা হবে দুধ চা তেল ছাড়া পরোটা একটা আপনারা কি খাবেন খান না পাঁচটা দিন না, আমরা তো রাতে খাবার খেয়েছি ও তো খাবারের চাহিদাটা নাই সো বাড়ি দিতে বলেন নি? তেল ছাড়া পরোটা আর হচ্ছে চা এটা অর্ডার করা হয়েছে ইনশাল্লাহ আসবে। আমরা এতটুকুই সকালের নাস্তাটা খেয়ে আবার চলে যাব, যেহেতু এখানে অল্প সময়ের জন্য আমরা দাঁড়িয়েছি। এত সকালবেলা আসলে নাস্তা খাওয়ার সেই মন মানসিকতা থাকে না, এরপরেও কিছু না কিছু তো খেতে হয়, সেই জন্য এতটুকু অর্ডার। মামুন ভাই কি বলার আছে সকালবেলা অনুভূতিটা জানান তো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমরা আজকে ঐতিহ্য বাংলাদেশের একটি সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজারে পৌঁছে যাব। তার আগে আমরা একটা ছোট সকালবেলার হোটেল বিরতি সি ওয়ার্ল্ডে, আমাদের আইকনিক এক্সপ্রেস সমস্ত গাড়ি এই সি ওয়ার্ল্ডে সকালের বিরতি দিয়ে থাকে। আশা করি আপনারা যে আমাদের আইকনিক এক্সপ্রেস সবাই ভ্রমণ করবেন এবং এই যে ঐতিহ্যবাহী ঢাকা চট্টগ্রাম রোডে এবং চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে যে বিশাল যে একটা হোটেল আছে সি ওয়ার্ল্ড, আমাদের আইকনিক এক্সপ্রেসের সমস্ত গাড়ি এখানে সকালের নাস্তার বিরতি দেওয়া হয়। আমাদের নাস্তা চলে আসছে, হালকা নাস্তা, যেমন এই যে চা, তার সাথে হচ্ছে এটা হচ্ছে ডাল, এরপর পরোটা, সবজি, এই যে চা। তার মানে আমরা হালকা নাস্তা খাচ্ছি নাকি মামুন ভাই? আমরা শুরু করছি। হ্যাঁ, টেস্ট করেন কেমন হয়, একটা রিভিউ দেন। আলহামদুলিল্লাহ শুক্রিয়া। সবজিটা অনেক ভালো, গরম গরম পরোটা সিওলডে আপনারা অবশ্যই আসলে এটা টেস্ট করবেন। থ্যাংক ইউ। এখানে আমি তো প্রথম আসলাম, এখানে আর কখনো আসা হয়নি। আমরা স্টার্ট করব, দেন এখানে দেন, সমস্যা নেই। একটু সবজি নিলাম পরোটার সাথে। সবজিটা ঠিক আছে। যদিও আমি সবজি তো খাই না, আমার নর্মালের নাস্তার মধ্যে ঢাকায় থাকা অবস্থায় পরোটা আর একটা চা এনাফ। যে আপনাদেরকে দেখাচ্ছি চা, এই যে খাওয়ার সিস্টেমটা হচ্ছে এটা। এটা আমার জন্য পারফেক্ট খাবার, কারণ আমার পছন্দের একটা খাবার পরোটা দিয়ে চা। এটা সবসময় আমি খাই, সেই জন্য আজকেও এখানে সে ট্রাই করতেছি। এখানে আপনারা আসলে কক্সবাজার গেলে সি ওয়ার্ল্ডে অবশ্যই দাঁড়াবেন এবং এখানে একটু নাস্তা করে যাবেন। চাটা সেই নন ভাই, চাটা অস্থির না? এখানকার চাটা খুবই চমৎকার। যে বাবিরা নাও না, তো ঠিক আছে, আমরা নাস্তা শেষে বাবিরা নাও না। গাড়িতে চলে যাব এবং আপনাদেরকে গাড়িতে গিয়ে আমরা এখন একটু ঘুমাবো। কক্সবাজার নেমে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কক্সবাজার ডলফিন মোড় অলরেডি আমরা এখানে নেমে পড়েছি। আমি সাথে আছে মামুন ভাই, আমরা অলরেডি হোটেলে যাব। মামুন ভাই, এই যে আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। আমরা হোটেলে গিয়ে দেখাবো কোন হোটেলে উঠছি, সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো এই ছিল আজকে আমাদের ঢাকা থেকে কক্সবাজারের ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য
আপনারা কমেন্ট করবেন কোথায় যাওয়া যায়, কোথায় যাব নেক্সট ভিডিওতে, আপনারা কোথায় দেখতে চান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর নিশ্চয়ই নেক্সট এপিসোডগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।